আচ্ছা, আমার ৩ নম্বর ভিডিও দেয়া হয়ে গেছে। এখন একটা ভিডিও করতে এসেছি অবশ্যই ম্যান্ডির কমিউনিটি পোস্ট নিয়ে। আরও একটা ভিডিও করে রাখবো, কালকে সকালে হয়তো পোস্ট করব। সেই ভিডিওটা হচ্ছে অবশ্যই ম্যান্ডি আজকে যে ব্লগটা করেছে সেটার উপর রিলেট করে ভিডিওটা। একসঙ্গে আবার যদি ওই ভিডিওটা আর এই কমিউনিটি পোস্টটা একসাথে করি তাহলে প্রপারলি করা যাবে না। সেই জন্য ওই ভিডিওটা আলাদা করবো এবং কালকে ছাড়বো। আর আজকের যে ভিডিওটা করতে এসেছি এটা এখনই ছেড়ে দেব, সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট এবং সেখানের কিছু কমেন্ট, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তো প্রথমে তোমাদেরকে কমিউনিটি পোস্টটা পড়ে শোনাই। তোমরা হয়তো অনেকেই পড়েছো, বাট আমার মনে হয় যে পড়ে পড়ে আমার কিছু বললে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি এই কথাগুলো বলে কোনো ভিডিও করতে চাইছি না। কিন্তু কেন ভিডিও করতে চাইছো না কেন? কিন্তু কিছু কথা পরিষ্কারভাবে জানিয়ে রাখা দরকার, কারণ ইউটিউব আমার কাজের জায়গা। ভালো কথা, এখানে কেউ আমার নামে উল্টোপাল্টা কথা রটানোর চেষ্টা করলে আমার দর্শক বন্ধুদের কাছে ক্লিয়ার করাটা আমার প্রয়োজন। আচ্ছা, আমি কিছুদিন আগে যে ব্যক্তির নামে কেস করেছিলাম সেই ব্যক্তির চ্যানেলে কিছু লাইভের কিছু জায়গা, কিছু লিঙ্ক, কিছু পোস্ট, কিছু ভিডিও এটসেট্রা যেগুলো পেনড্রাইভ আকারে উইথ সুইচ করা হয়েছে। আচ্ছা, এতে কিছু তথ্য যা সম্পূর্ণ মিথ্যে গুজব রটানো হচ্ছিল। এমনকি এখানে যাই হোক সেটাই আমরা পুলিশকে জানিয়েছিলাম। এরপর তারা সেই তথ্য নিয়ে পক্সো কেস দেবে না অন্য কোনো কেস দেবে সেটা তাদের বিষয়, তাই নাকি? তোমাকে না জানিয়ে কি কেস দেবে সেটা পুলিশ প্রশাসন ঠিক করতে পারে? মানে প্রথম কথা হচ্ছে পুলিশ প্রশাসন তো ওরকমভাবে কেস দেয় না, কেসটা লয়ার মাধ্যমে হয়। আর তুমি বলছো তোমাকে না জানিয়ে, তুমি কোনো ইনফরমেশানই জানো না। হ্যাঁ, তুমি হতে পারে যে আইনি ভাষাটা বোঝো না, বাট কি নিয়ে ব্যাপারটা হচ্ছে তোমাকে না জানিয়ে করে দিল, এটা কখনো হতে পারে? আচ্ছা, সেটা তাদের বিষয়। নো, নেভার, কখনোই প্রশাসনের বিষয় নয়, এটা তোমারই বিষয়। তোমার লয়ার, অ্যাপয়েন্ট করা লয়ার তোমাকে কিছু বলবে, সাজেস্ট করবে, এবং সেটাই যদি তুমি অ্যাকসেপ্ট করো তবেই সেটা হবে। লয়ার ফিজ নেবে ক্লায়েন্টের থেকে, তো ক্লায়েন্টকে সে জানাবে না যে আমি মোটামুটি এই জিনিস এই ধারায় দিতে চলেছি। হয়তো তুমি সেই ধারাটা জানতে না পারো, হয়তো কি লিখেছো তুমি সেই প্রোফার্মাটা জানতে না পারো, কিন্তু তুমি জানো না যে ওই জিসটা কি, কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, সেটা তুমি জানো না। এটা কখনো মানা যায় না। আর পুলিশ প্রশাসন ওইভাবে কেস দেয় না। পুলিশ প্রশাসন তোমাকে হয়তো কোনো লয়ারের কথা বলতে পারে, তুমি সেই লয়ারের দ্বারা সমস্ত কিছু করেছো, তো প্রশাসন ওইভাবে কাউকে বলতে পারে না তুমি এই কেস করো ওই কেস করো। ঠিক আছে, এটা আইনি ব্যাপার, আইনের লোক বলতে পারে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আচ্ছা, আমাদের মতো সাধারণ নাগরিকদের এসব আইনি ধারা জানা সম্ভব নয়। তোমাকে কেউ বলেনি যে তুমি আইনি ধারায় কি লেখা আছে সেইটা বলো, বাট তার জিসটা তোমাকে না বলে তারা কখনো করতে পারে না। আমি কারোর নামে কোনো কেস দেব, আমি জানবো না যে আমি আমার যাকে কেস দিচ্ছি তাকে আমি কি কি কেস দিচ্ছি বা কি করছি। ইভেন লয়াররা কত ধারায় কি কি সেটাও বলে দেয়। তুমি লিখে রাখোনি বা মনে নেই তোমার, সেটা আলাদা কথা। আচ্ছা, আমরা শুধুমাত্র তার কার্যকলাপের ভিডিও উইথ ভিন্ন পোস্ট এবং তার সহকারীরা যারা যুক্ত আছে তাদের বিষয় এসব কিছু কথা জমা দিয়ে এসেছি। আচ্ছা, না তো সেখানে বাচ্চা নিয়ে আমি গেছিলাম, না তো আমার মেয়ে এসব জানে। আচ্ছা, বাচ্চা নিয়ে যায়নি, মেয়েও কিছু জানে না, না আমার মেয়ে এই ব্যক্তিকে কোনোদিন দেখেছে বা চিনেছে। আচ্ছা, আমার সমস্ত বয়ান এবং ভিডিও ফুটেজ নেবার পর পুলিশ কি ধারাতে ফেলবে সেটা পুলিশের ব্যাপার। আবার বলছি, পুলিশ কোনো ধারাতে ফেলবে না, লয়ার ধারাতে ফেলবে। লয়ার অ্যাপয়েন্ট করেছো, সে ফেলেছে ধারাতে। পুলিশ কখনো ওরমভাবে ধারা ফাড়া ফেলতে পারে না। ভবিষ্যতে আমার কথা একই থাকবে। আচ্ছা, উপরে যা যা লিখেছি সেটা আমি পুলিশ কোর্ট সব জায়গায় স্বীকার করতে পারি, তবে এই বিষয়ে অবশ্যই তুলব। বর্তমানে যে মিথ্যা কথা বলা হচ্ছে এবং আমার সরাসরি বাচ্চা মেয়েকে জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে আমরা বলিয়েছি এই ব্যক্তি তোর গায়ে হাত দিয়েছে, নোংরামি করেছিল, এটা বলবি, এইসব ধরনের কথা যা সরাসরি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং যারা যারা ছড়াচ্ছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আচ্ছা, জবাবদিহি করতে হবে। আগে নিজেরা জবাবদিহি করবে, পরে ভয় দেখাবে। এই যেটুকু টাকা আর্ন করেছো শুধু এই কেস কামারি, থানা পুলিশ এইসব করে করে নষ্ট করবে। তোমার ইমেজ, তোমার ধাজিয়া তুমি উড়িয়েছো, তুমি অন্য লোকের নামে কেস কামারি করে কি করবে?
আগেও তো একবার কেস করে দেখেছিলে যে এমন চারিদিকে হেগে রেখেছিলে, সেই হাগার জন্য তোমাদের নিজেদেরকেই কেসটা উইথড্র করতে হয়েছিল। মানছি সু তোমাদেরকে নিয়ে অন্য রকমভাবে ভিডিও করেছিল, বাট তোমরা জানতে যে সুয়ের সঙ্গে যে জিনিসটা করছো, মানে যে আইনি ঝামেলায় যাচ্ছ, তাতে তোমরা জিতে উঠতে পারবে না এবং হ্যারাসমেন্টের শিকার হবে। এবারেও তোমাদের ফল ডাউন হবে, কারণ যে মানে প্রসেসে ব্যাপারটা করছো এটা ঠিক নয়। না, আমি বলছি না যে তোমার কে নিয়ে কোনো রকম কিছু করেনি, তার মানে এটা নয় যে তুমি এই ধরনের কোনো একটা কেস দিয়ে দিতে পারো আবার তুমি না জেনে। আচ্ছা, আমি অবশ্যই বর্তমানে যে কথাগুলো বলা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, সেই বিষয়গুলো থানা বা ম্যাজিস্ট্রেটকে জানাবো। ভালো কথা, কেন যেটা আইনি বিষয় সেটা সোশ্যালিভাবে আনা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আইনি বিষয় কখনোই সোশ্যালি আনা যায় না, এটা বাস্তব। আচ্ছা, কিন্তু তুমিও তো আনছো। ইউটিউবটা বিচারালয় নয়, আমরাও জানি, আমাদেরও তো বক্তব্য এটা, ইউটিউব বিচারালয় নয়। কেউ যদি ভেবে থাকে কাল্পনিক চরিত্র বলে বেঁচে যাবে, তাহলে সেটা ভুল ভাবছে। আচ্ছা, মিথ্যা গুজব রটানো এবং রংচং মাখিয়ে কথাবার্তা বলা, এইগুলো তো অবশ্যই তাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক করা। যদি কেউ মিথ্যা কথা বলে থাকে, রং চড়িয়ে কিছু বলে থাকে যেটার কোনো প্রুফ নেই, তাহলে তাদেরকে প্রমাণ করতেই হবে, সেটা কোনো কথা নয়। কিন্তু তার এগেনস্টে তুমি যেটা করেছো সেটা কতটা রাইটস, এটা কিন্তু ভাববার বিষয়। আচ্ছা, আইনের দ্বারস্থ হয়েছি, আইনের প্রতি আস্থা আছে, জানি সময় সাপেক্ষ। আচ্ছা, যদি সে ঠিক হয় তাহলে এখানে এসে বারবার করে ঢাক ঢোল পিটানোর কোনো দরকার হবে না। আচ্ছা, কোর্ট থেকে সে এমনিই বেকসুর খালাস হবে, সুতরাং বিষয়টা কোর্টের উপর ছেড়ে দিন। আচ্ছা, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গটা উঠবেই, এই যে গুজব বাচ্চাকে শিখিয়ে নিয়ে যাওয়া বা বাচ্চার গায়ে হাত দেওয়া, এই মিথ্যা বানানো কথাগুলো কেন বলা হচ্ছে। বিশেষ দ্রব্যষ্টভাবে জানিয়ে দিই, যদিও আমি আইন বিশেষজ্ঞ নই, এমন কিছু কথা, এমন কিছু অ্যাটিটিউড যেগুলো বাচ্চা সংক্রান্ত বিষয়ে বলা হয়ে থাকে, সেগুলো কিন্তু ইনডাইরেক্টলি পক্সো আওতায় পড়ে। আচ্ছা, এতদিন চুপ ছিলাম, এবার মনে হচ্ছে আবার নড়ে চড়ে বসতে হবে। ভিন্ন সময়ে ভিন্ন ধরনের মিথ্যা কথা কেন বলা হয়েছে। আচ্ছা, সে তুমি নড়ে চড়ে বসো না, সে তুমি নড়ে চড়ে বসো, চারিদিকে গুলখিলিয়ে আর নড়ে চড়ে বসলে কি হবে। আচ্ছা, একজন লিখেছে, ম্যান্ডি তোমাকে অন্যরকম ভাবতাম, কিন্তু তুমি ভীষণ চালাক, তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, ইভেন তুমি তোমার সন্তানকেও ভালোবাসো না, তুমি শুধু সিধা সাদা হয়ে নাটক দেখাও, শুধু দামি দামি গিফট দিয়ে মানুষকে হাতে রাখার চেষ্টা। রাইট, রিয়াঙ্কাকে দেখো তো, কিছু শিখতে পারো। ও বাবা, ও তো ব্লগ করে, কিন্তু তোমার মতো নোংরা না, ও থেকে কিছু শেখো, এখনও সময় আছে। 21টা লাইক পড়েছে, ও শিখবে, ও লোককে শেখাতে চায়, ও শিখবে। বাবা, যেই মহিলা ভিউজ কামানোর জন্য 3 বছর আগে যে বাজে কাজটা সমাজকে উপহার দিয়েছে, তার লজ্জা বলে কিছু থাকতে পারে। 24টা লাইক পড়েছে। আচ্ছা, এইবার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কমেন্ট এসছে, ইলিটারেট স্যান্ডি অ্যান্ড ম্যান্ডি, পস্কো মানে বোঝো? আমি এটাই জিজ্ঞেসে করেছিলাম। ফরগেট দ্যাট, এডুকেশন মানে বোঝো? আচ্ছা, ওটা বাদ দাও, তোমরা এডুকেশনের মানে বোঝো? তুমি অন্য কি ওনার জন্য গর্ত করতে গিয়ে এখন লিগালি কিভাবে জড়াবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তোমার এই পোস্টার স্ক্রিনশট নিলাম, বাকি কথা পরে হবে। এখন ইউ আর ব্লেমিং পুলিশ। আচ্ছা, পুলিশকে ব্লেমিং দিচ্ছে, দ্যাট দে টোল্ড ইউ টু ফাইল দিস কেস, ইউ থিঙ্ক এভরিবডি অন সোশ্যাল মিডিয়া ইজ আনএডুকেটেড। একটু আগে আমি বলছিলাম না, পুলিশ নাকি ওকে বলেছে দাঁড়ায় দিতে, মানে গাবার তো গাবার, মানে সত্যি কথা, মানে অশিক্ষিতর একটা লিমিট আছে, মানে অশিক্ষিত ও পুলিশকে ব্লেম করছে, এত সাহস ওর, ও প্রশাসন পুলিশকে ব্লেম করছে। হ্যাঁ, যে তারা বলেছে, কখনো বলতে পারে না তারা হায়ার করে দিতে পারে, অ্যাপয়েন্ট করে দিতে পারে কোনো আইনি কারোর সঙ্গে চেনা থাকলে, যদি তোমরা রিকোয়েস্ট করো আলাদা কথা। তারা কি করবে? তো তারা শুধু তোমার অভিযোগটা দায় করবে, কিন্তু কোন ধারায় কাকে কি কেস দেবে এটা প্রশাসনের কাজ, এটা আইনি লোকের কাজ। জঘন্য কোথাকারে। আচ্ছা, আরেকজন ওর নিচে কমেন্ট করেছে যে স্যান্ডি তো একজন ডক্টরের থেকেও বেশি নলেজ রাখে। আচ্ছা, তারপরে তিতলি লিখেছে, তোমার মেয়ে যে একটা
একটা শিশু, তাকে যে বলেছে লিপস্টিক পরিয়ে ড্যাশ ড্যাশ, সেই ঘিন্ন ব্যক্তিকে বাড়ি রেখে গিলিয়েছো, একসাথে ঘুরতে গিয়েছো। আমাদের মা বাবা হলে ওকে যা করতো, ও এই জন্মে নাম করতে ভয় পেত। এই দিক থেকে একজনের নাম করেছে, মা বাবা অনেক শক্ত, এখনও ওর ক্ষমতা নেই মানে ওই মেয়েটির বিষয়ে একটা বাক্য উচ্চারণ করার। হাট তোমাকে বলেছে, তোমার দালালকে বলেছে, কিন্তু তোমার বাচ্চাকে কিছু বলেনি। আমি হাটের হেটার হয়ে বলছি। 31টা লাইক তিতলি বলছে, তিতলির কমেন্টে। তুমি এইসব ফালতু কাজ করো না, মেয়েটাকে আর বরকে দেখো, ওরা ডিপ্রেশনে ভুগছে শুধুমাত্র তোমার জন্য। 20টা লাইক, ঠিক কথা। তোমরা জেনে বুঝেই পক্সো কেস দিয়েছো হাটকে, ন্যাকামি কমিয়ে কর কেমন, সেখানে 12টা লাইক। তুমি বহুত ড্যাশ মেয়ে, বারবার বলো আর নয়, কিন্তু সেই আবার এক কাজই করো, আর শেষে আবার বলো আর নয়। সুন্দর একটা ফ্যামিলি আছে, সেই নিয়ে সুন্দর করে থাকো, তা নয় শুধু লোকের সঙ্গে ওলামো কি কি ওলামো করো। 5টা লাইক। আচ্ছা, একজন লিখেছে ম্যান্ডিকে যে আপনি খুব অস্থির মস্তিষ্কর একজন মহিলা। দীপা লিখেছে কোনো স্টেপ নেবার আগে অলওয়েজ সেটার আউটকাম নিয়ে ভাববেন, অলওয়েজ নেগেটিভ সাইডটা মাথায় রাখবেন, এরপর স্টেপ নেবেন। ওয়াইটি একটা কি রঙ্গমঞ্চ আপনাদের সবার কাছে, সবাই নাটক করে, সবাই ইনকামের চেষ্টা করে। এখানে থানা পুলিশ কোর্ট করলে নিজেও ফাঁসবেন, চিন্তা করে কাজ করুন, অহংকার পতনের মূল। 15টা লাইক, একদম ঠিক। আচ্ছা, ছি ছি, এতদিন আপনাকে ভালো ভাবতাম, এখন দেখছি আপনি একটা আসলেই ফালতু। এক তো নিজের জীবন নিজের মেয়ের সামনে নষ্ট করেছেন, আর দোষ হয় আরেকজনকে, আর কিছু হলেই কেস। এখন বুঝতে পারছি আপনি খুব চালাক। আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে আপনি আপনার আপনজনকেও ছাড়বেন না, এটা সত্য। আপনার মতো করে যদি কেউ না চলতে পারে, তাকে আপনি এমনি করবেন। এটা যদি কখনো স্যান্ডি থাকতেন, তাহলে একই পরিণতি দেখাতেন। আপনি সব পারেন, সব। খুব ভালো ভেবেছিলাম, এখন দেখছি আপনার মতো ধূর্ত খেলোয়াড় ওয়াইটিতে খুব কম। রাইট, ইউ আর রাইট, এটাই আমার বক্তব্য এতদিন ধরে ছিল। ম্যান্ডিকে যে চেনে না, সে মায়ের গর্ভে, প্রচুর ধূর্ত, সামনে ইনোসেন্ট ফেস, কিচ্ছু জানি না, কিচ্ছু পড়ি না, ন্যাকামি চূড়ান্ত। একে তাকে বড় বড় গিফট দিয়ে মহান সাজার চেষ্টা, আসলেই ধূর্ত, আসলেই ওর মানসিকতাটা অন্য লেভেলের। ঠিক আছে, সেখানে 3টে লাইক। আচ্ছা, আচ্ছা, এখন কেমন লাগছে বলে একটা বড় চ্যানেলের কথা বলেছে যে তাদের সাথে যখন জিনিসগুলো হচ্ছিল কখনো প্রতিবাদ করেছিলে, উল্টে সাথ দিয়েছিলে, এখন বোঝো ঠেলা। আচ্ছা, 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 একজন লিখেছে যে তুমি জানো পস্কো কেসের মানে কি ভয়ঙ্কর? না ম্যান্ডি, এটা কিছুতেই মানতে পারলাম না। পুলিশ কর্তৃপক্ষ বা উকিল তোমাদের না জানিয়ে কেস সাজিয়ে পস্কো ধারায়, এটা কেউ বিশ্বাস করবে না। ক্লায়েন্টকে না জানিয়ে বুঝিয়ে একটা কেস উকিল করে ফেললো, আর তোমরা ইনোসেন্ট, কিছুই বুঝতে পারো নি। ছি ছি, এত ভয়ঙ্কর তোমরা। আনসাবস্ক্রাইব করলাম, ভগবান তোমাদের সুবুদ্ধি দিক। 30টা লাইক। আমারও তো এটাই বক্তব্য, ওকে কিছু না জানিয়ে কখনো করতে পারে? আপনারা বলুন তো, ও যা করছে একটা আইনি মানুষকে, মানে আইনি আর প্রশাসনের মানুষকে, মানে এদিকে পুলিশকে এদিকে লয়ারকে, দুজনকেই ডিফেম করছে, বলছে ওকে দিয়ে জোর করে এটা করিয়েছে। কি করে হয় সম্ভব? ও জানেই না, ও শোনেই না, ও বোঝেই না, অথচ তারা দিয়ে দিলে ওদের মতো করে, পয়সা ও দেবে, আর তারা তাদের মতো করে সাজিয়ে দিল, কিছুই বললো না। হ্যাঁ, ওকে বলেছে হয়তো যে এটা এই ধারায় হতে পারে, দেখো তোমরা কি চিন্তা করছো, কিন্তু ও তো ভুল কথা বলছে। আর প্রশাসনের সম্বন্ধে, আর যদি আইনি লোকের সম্বন্ধে তুমি বাজে কথা বলো, তাহলে কিন্তু খুব বিপদ আছে তোমার, মাথায় রেখো। একদম ওয়ার্নিং দিয়ে গেলাম, খুব বিপদ আছে তোমার, এটা বললাম। মিথ্যা কথা বলার একটা লিমিট আছে। তুমি একে তাকে নিয়ে মিথ্যা কথা বলছো, ওয়াইটি প্ল্যাটফর্মে মিথ্যা কথা বলছো, ঠিক আছে, কিন্তু তুমি প্রশাসনের নামে মিথ্যা কথা, তুমি আইনি লোকের নামে মিথ্যা কথা, তুমি কিছুই জানো না, ইনোসেন্ট, তোমাকে বললার তুমি দিয়ে দিলে, নাটকবাজি কথা অন্য জায়গায় গিয়ে বলবে। একদম কোনো প্রশাসন ব্যাপার নিয়ে আর কোনো আইনি লোককে নিয়ে তুমি ভুলভাল একদম পরিবেশন করবে না,
ঠিক আছে? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। প্রচুর লয়ার এখানে রয়েছে, প্রশাসনের লোকজনের বাড়ির ফ্যামিলির লোকজন এখানে রয়েছে, অর্থাৎ বি অ্যালার্ট। ওই যে কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, ছোট মার বিষয়টা ক্লিয়ার করো। কে ইন্ধন দিয়েছিল নেগেটিভ ভিডিও করতে? নাকি তোমার সেই গলা 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 জড়ি করা দিভাই নিজে থেকে বসে গেছে ক্যামেরা অন করে? সব বুমেরাং, বুঝলে তো? এখনও সময় আছে, সাবধান হয়ে যাও। ও সাবধান হবে? মাথা খারাপ। একজন বলছে কোন মুখে কথা বলিস তুই, চক্রান্তকারী মহিলা। আচ্ছা আচ্ছা, একজন বলছে ম্যান্ডি বাজে টাইম নষ্ট করো না, পারলে লেখাপড়াটা আবার স্টার্ট করো, কারণ তোমার মধ্যে ভীষণ শিক্ষার অভাব। রাইট রাইট, অথচ তুমি নিজেকে ভীষণ এডুকেটেড মনে করো। এক্স্যাক্টলি, সত্যি কথা, একদম ঠিক কথা। আচ্ছা, আর কোনো কমেন্ট পড়লাম না, অনেক আরও কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে, অত কমেন্ট পড়া সম্ভব নয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, এই মহিলা নিজেকে কি ভেবেছে? থ্রেড দিতে এসেছে। কিসের থ্রেড? আমি মানছি হার্ট ওদের নিয়ে অনেক এরকম ভিডিও করেছে বা লাইভ করেছে, ভিডিও তো করেন না উনি, লাইভ করেছে, যেগুলো ওদেরকে নিয়ে বাজে বাজে কথা বলেছে, অবশ্যই বাজে কথা বলেছে। সেটা ম্যান্ডি রিলেটেড, ম্যান্ডি আর শু রিলেটেড বাজে কথা বলেছে, সেখানে কিন্তু ম্যান্ডির মেয়েকে বলেনি, এবং সেটা কিন্তু সবাই বলছে। তো ও কি করে এরকম করে সাজালো, আর বলছে এটা এই জন্য এই কেস হয়েছে, আর বলছে যে প্রশাসন নাকি ওকে বলেছে এরকম করতে। ও আইনি কারোর কথা বলছেই না, ঠিক আছে? ও বলছে আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, কিন্তু ওর বয়ানে যেটা লিখেছে মানেটা কি তোমরা বলো তো? একটা মানুষ বয়ানে যেটা লিখেছে, আইনের কাছে যেটা প্রডিউস করছে, সেটাই তো অথেন্টিক ধরতে হবে, নাকি আইনের সঙ্গে ছেলে খেলা করছে? আইনের সঙ্গে কেউ ছেলে খেলা করছে? আইনে ও লিখছে যেটা, সেটা বলছে না আমি এটা করিনি, অথচ আইনে সেটা লিখছে। তো আইনে এরকম একটা কেস দিতে গেলে কি লিখতে হয় ও জানে না? যখন জানে না তখন ভালো করে জেনে নিই, এসে এখানে ঝগড়া করছে, এখানে এসে থ্রেড দিচ্ছে, এই করবে সেই করবে। এর আগেও কেস কামারি করেছিল তোমরা জানো, তারপরে কি করেছিল জানো? আরে নিজেদের যাদের এত গলদ, তারা কেস কামারি কি করতে করে? কেস কামারি কি করতে করে? আমি মানছি হার্ট ওদেরকে নিয়ে বলেছি, ইগনোর কর না ভাই। তুই এত বড় ব্লগার, কোথায় কোন চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি বলছি না বলছি তোর সত্যি কোনো ফারাক পড়ে? হ্যাঁ পড়ে? নিজেরা অন্যায় করে রেখেছিস, প্রতিটা জায়গায় গুল খিলিয়ে রেখেছিস। দেখ গিয়ে সুকি বলছে সংসার নষ্ট হয়ে যাবে তোদের, এই কথা বলছে। হ্যাঁ, তারপরে তুই এত বড় বড় কথা বলছিস। তুই একটা চিঙ্গারি দিয়েছিস শুয়ের নামে, শু কিন্তু বলেছে এটা স্কিপ করে যেতে, নাহলে দুজনেরই সংসার উতাল পাতাল। কী রে তোরা কি করিস রে? তোদের সংসার উতাল ফাতাল হবে? তোদের কিসের গ্রুপ রে? ঢপের চপের গ্রুপ, ট্রাস্ট দেখাচ্ছে, ট্রাস্ট গ্রুপ, যেখানে নিজেরা নিজেদের প্রতি কোনো বিশ্বাসই নেই, নিজেরা সবসময় নিজেদের মধ্যে সন্দেহ, নিজেদের মধ্যে কোনো ফিলিংসই নেই, একে অপরকে দিয়ে কাজে লাগাচ্ছে, তারা ট্রাস্ট গ্রুপ করছে। তোরা এই গ্রুপিজম করতে গিয়ে, এইসব করতে গিয়ে নিজের সংসার অবহেলা করেছিস, ঠিক আছে? নিজের বাচ্চাকে অবহেলা করেছিস। আমি স্যান্ডির কথা ধরি না, কারণ এ যা বলে তাই করে। এদিকে নাকি এদের নিজেদের মধ্যে বিশ্বাস নেই। স্যান্ডি কি করেছে? ওর ফোন হ্যাক করে রেখেছে এখনো, বুঝতে পারছো? এখনও ম্যান্ডির ফোন হ্যাক করে রেখেছে। কোথায় তাহলে বিশ্বাস এদের নাকি ভালো সময়, এখন আবার সুখের সময় চলে এসছে, এদের রিলেশনশিপ সেই জায়গায় চলে এসছে, আগের ঘটনা সব ভুলে গেছে। কেন হ্যাক করবে? কেন আমাদের বড়দের তো আমাদের ফোন হ্যাক করতে পারে না? কেন দরকার পড়ে না? কিসে আমরা ট্রাস্টটা রয়েছে তোদের, সেই ট্রাস্টটা নেই। তোরা কেউ কাউকে বিশ্বাস করিস না, সবকটা নচ্ছার কোথাকারে একেবারে জঘন্যগুলো। এখানে বসে থ্রেড দিতে বসেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে, অসভ্যের মতো করছে। মানে নিজেদেরকে কি মনে করেছে? প্রমাণ খেলছিস, ওই ভিডিওটাও নিয়ে আসবো, দাঁড়া। প্রমাণ খেলছিস, একে দিয়ে তাকে দিয়ে। মানে তুই কিভাবে তোর ফ্যামিলির লোককে কাজে লাগাতে পারিস, আমি সেটা ভাবছি। এদিকে গ্রুপের লোকেদের কাজে লাগিয়েছিস, ওদিকে ফ্যামিলির লোকেদের কাজে লাগিয়েছিস। হ্যাঁ, প্রয়োজন পড়েছে একেবারে পুরো ফ্যামিলি এসে ঝগড়া করতে বসেছিস ইউটিউবে। জঘন্য, গায়ে লেগেছে খুব। তোরা যে কন্টেন্টের জন্য কাজটা করেছিলি সেটা তো প্রুভড, আবার কি বলতে আসিস তোরা? ও কমিউনিটি পোস্টের মাধ্যমে লোককে ভয় দেখাচ্ছে। এর ব্যবস্থা কর, কত ব্যবস্থা করবি, সববার ব্যবস্থা কর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আমরাও দেখতে চাই তোরা কত ব্যবস্থা করতে পারিস। প্রথম তোর পোষ্যকে নিয়ে ব্যবস্থা হচ্ছে, চিন্তা করিস না।
তোর পোষ্যকে যেভাবে মানে রাখিস, যা করিস, তাতে সব থেকে আগে সেইটার ব্যবস্থা হচ্ছে। কত এরকম জানো তো রেস্কিউ করে প্রচুর। জঘন্য অসভ্য কোথাকারে বড় বড় লেকচার দিতে এসেছে ও কমিউনিটি পোস্টের মাধ্যমে। ভাবছে সবাই ভয় পেয়ে যাবে, চুপ হয়ে যাবে। কেউ চুপ হওয়ার না। তোমার আসলিয়াত সবার কাছে বেরিয়ে এসেছে। একদম নাটক নয়। নাটক নিজের বাড়িতে, ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়ায় গন্দেগি ছড়াবে, নোংরামি করবে, অসভ্যতামো করবে, তারপরে বলবে ভুলে যাও, ভুলে যাও, আমার মেয়েকে টানছে, একে টানছে, তাকে টানছে, এই করছে, সেই করছে। কি লেভেলের অসভ্য বাবা মা সব দুটোই। জঘন্য।